হাই বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। অনেক দিন পর আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এই ভিডিওতে আমরা সাঁওতালি ভাষার যে লিপি, সেই লিপি সম্পর্কে জানব। প্রত্যেকটি ভাষারই নিজস্ব লিপি আছে। যেমন বাংলা ভাষার লিপি বাংলা, ইংরেজি ভাষার লিপি ইংরেজি, সংস্কৃত ভাষার লিপি হচ্ছে দেবনাগরী। একই রকম সাঁওতালি ভাষার লিপি হচ্ছে অলচিকি। অনেকে আবার ভুলবশত অলচিকি ভাষা বলে, কিন্তু না, অলচিকি হচ্ছে লিপি আর ভাষা হচ্ছে সাঁওতালি। ভাষা সাঁওতালি আর লিপি হচ্ছে অলচিকি। সাঁওতালি ভাষা অলচিকি লিপির মাধ্যমে প্রকাশ করা হয়। অলচিকি লিপির সাহায্যে লেখা হয়। চলো তাহলে এই লিপি কীরকম তা একটু দেখে নেওয়া যাক। অ, অত, অ, অং, অল, আ, আক, আজ, আম, আও, ই, ইস, ইহ, ইন, ইর, উ, উচ, উত, উড়, উই, এ, এপ, এড, এন, এড, ও, ওট, ওব, ও, ওহ। এগুলো হলো সাঁওতালি ভাষার লিপি। এগুলোর মধ্যে যেমন প্রথম সারির অক্ষরগুলো আছে, যেমন অ, আ, ই, উ, এ, ও, এগুলো হচ্ছে ভাওয়েল বা স্বরবর্ণ, আর বাদ বাকিগুলো কনসোনেন্ট বা ব্যঞ্জনবর্ণ। এই লিপির সাহায্যে কিভাবে লেখা হয় তা এখন দেখব। সাঁওতালি অ অক্ষরটি ইংরেজি এ আর বাংলা অ কে প্রকাশ করে। অথ অক্ষরটি ইংরেজি টি ও বাংলা ত কে প্রকাশ করে। অ অক্ষরটি ইংরেজি জি ও বাংলা গ অক্ষরকে প্রকাশ করে। ও অং এই অক্ষরটি ইংরেজি এনজি আর বাংলাতে অনুস্বারকে প্রকাশ করে। আবার অল এই অক্ষরটি ইংরেজি এল আর বাংলা ল অক্ষরকে প্রকাশ করে। আবার সান্তালি আ অক্ষরটি ইংরেজি এ আর বাংলা আ অক্ষরকে প্রকাশ করে। আক এই অক্ষরটি কে বাংলা ক অক্ষরকে প্রকাশ করে। আজ এই অক্ষরটি ইংরেজি জে আর বাংলা বর্গের জ-কে প্রকাশ করে। আম এই অক্ষরটি ইংরেজি এম ও বাংলা ম অক্ষরকে প্রকাশ করে। ও আও এই অক্ষরটি ইংরেজি ও ও বাংলা ও অক্ষরকে প্রকাশ করে। ই এই অক্ষরটি ইংরেজি আই ও বাংলা হ্রস্ব-ই দীর্ঘ-ই অক্ষরকে প্রকাশ করে। ইস এই অক্ষরটি ইংরেজি এস ও বাংলা দন্তস্ব ও তালব্য অক্ষরকে প্রকাশ করে। ইহ এই অক্ষরটি ইংরেজি এইচ ও বাংলা হ অক্ষরকে প্রকাশ করে। ইন এই অক্ষরটি এনজি ও বাংলা ইঞ অক্ষরকে প্রকাশ করে। ইর এই অক্ষরটি ইংরেজি আর ও বাংলা র অক্ষরকে প্রকাশ করে। উ এই অক্ষরটি ইংরেজি ইউ ও বাংলা হ্রস্ব-উ ও দীর্ঘ-উ বর্ণকে প্রকাশ করে। উচ এই অক্ষরটি ইংরেজি সিএইচ ও বাংলা চ অক্ষরকে প্রকাশ করে। উত এই অক্ষরটি ইংরেজি ডি ও বাংলা দ অক্ষরকে প্রকাশ করে। উড় এই অক্ষরটি ইংরেজি এই অক্ষরটি দুইটি বর্ণকে প্রকাশ করে, যেমন উড় ও
উন অর্থাৎ অড়হই চন্দ্রবিন্দু ও মূর্ধন্য। উই এই অক্ষরটি ইংরেজি ওয়াই বাংলা অন্তস্থ বর্ণকে প্রকাশ করে। এ এই অক্ষরটি ইংরেজি ই ও বাংলা এ ও একারকে প্রকাশ করে। এফ এই অক্ষরটি ইংরেজি পি ও বাংলা প অক্ষরকে প্রকাশ করে। এড এই অক্ষরটি ইংরেজি ডি ও বাংলা ড অক্ষরকে প্রকাশ করে। এন এই অক্ষরটি ইংরেজি এন ও বাংলা দন্তন্য বর্ণকে প্রকাশ করে। এর এই অক্ষরটি ইংরেজি আর ও বাংলা অড়হ বর্ণকে প্রকাশ করে। ও এ অক্ষরটি ইংরেজি ও ও বাংলা ও বা ওকারকে প্রকাশ করে। ওট এই বর্ণটি ইংরেজি টি ও বাংলা ট অক্ষরকে প্রকাশ করে। ওব এই অক্ষরটি ইংরেজি বি ও বাংলা ব অক্ষরকে প্রকাশ করে। ও এই অক্ষরটি ইংরেজি ও ডাব্লিউ ও চন্দ্রবিন্দু অক্ষরকে প্রকাশ করে। ওহ এই অক্ষরটি ইংরেজি এইচ ও বাংলা যুক্ত অক্ষরকে প্রকাশ করে। যেমন যদি খ লেখি তাহলে ক ও এই অক্ষরটি যুক্ত করতে হয়। ইংরেজিতে যেমন কে এইচ দিলেই খ হয়ে যায়, সান্তালিতেও একই রকম এই ক অক্ষরের সঙ্গে এই ওহ অক্ষরটি যুক্ত করে খ লেখা হয়। কিছু উদাহরণ দিয়ে বিষয়টি বোঝা যাক। যেমন যদি লেখি দেবজিৎ, ইংরেজিতে এরকম হবে আর সান্তালিতে এরকম হবে। আবার যদি লিখি ভাস্কর তাহলে এরকম হবে। এভাবে সান্তালি অলচিকি লিপিতে লেখা যায়। বন্ধুরা, ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে আমাকে নিশ্চয়ই জানিয়ে দেবে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলো না। আর যারা এই চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।